আসসালামু আলাইকুম। আরেকটা আজকে একটা ভিডিওতে চলে আসলাম। ভিডিওটা করলাম কিছু কারণ আছে। তো আমি কিন্তু সবসময় ভিডিওগুলো আপনাদেরকে যে ভিডিওগুলো দিই এটা তো আপনারা ভালো করে জানেন না। সবসময় আমি আম প্রবাসী ভাইদেরকে নিয়ে ভিডিওগুলো করি। আর সতর্কমূলক ভিডিওগুলো আমি আপনাদেরকে উপহার দিই। তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্টস তো অবশ্যই করবেন। আপনাদের মন মতো কমেন্টস করবেন। ঠিক আছে? আপনারা যে জানতে চান অবশ্যই। আমি 64 ডিস্ট্রিক্টে যখন আমি ভ্রমণ করি তখন আমি প্রতিটা রাষ্ট্রে যাই। বাংলাদেশের 64 রাষ্ট্রে আমি যাই। আমি সব দেশের ভাষাটাই আমি আমার এই মুখস্থ করা। তো বিশেষ করে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট ভাষা আমার মুখস্থ করা। ঠিক আছে? তো সব কিছু মিলে আজকে আমি যে কথাটা নিয়ে আমি আপনাদের সামনে আসছি সেটা হলো এই যে আজকে যে মেয়ে লোকের যে কাজটা, যে বিয়ে শাদির যে কাজটা, এটার জন্য আমি এর আগের বারও ভিডিও দিয়েছি। আজকে ভিডিওটা আপনাদেরকে দিই। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। কেন কথাটি বলতেছে আজকে কাবিন নিয়ে আজকে কথাটি আমি আপনাদেরকে বলি। কাবিন নিয়ে কথাটি বলি সেটা হলো কাবিন কিন্তু ভাত খায় না, কিন্তু কিছু কিছু লোভী আছে, কিছু কিছু নারী আছে, নারী নামের যে কলঙ্ক, কিছু কিছু নারী জাতের মা আছে, কিছু কিছু নারী জাতের কতগুলো আত্মীয় স্বজন আছে, তাদের জন্য একটা মেয়ের সংসার অটোমেটিক ভেঙে যায়। আর কিছু কিছু নারীও আছে তার লোভ সামলাইতে পারে না, তার স্বামী হাজব্যান্ড আজ থাকা অবস্থার পর পুরুষের সাথে সে শারীরিক অবস্থা চলে আসে। তো এই জিনিস থেকে বাঁচতে হলে ঠিক আছে আপনার গাইডলাইনটা হলো মেন। আপনার স্ত্রী কী করতেছে, কী কোথায় যাচ্ছে, কোথায় কী করছে, এই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে। ফলো করলে আপনারা জিনিসগুলো আপনারা মাথায় নিতে হবে। অ্যাকচুয়ালি কি স্বামী স্ত্রী এমন একটা বন্ধন, এটা কিন্তু আল্লাহ পাকের একটা নেয়ামতের জিনিস। সেটা হলো আল্লাহ পাকের নেয়ামতের জিনিস কেন আমরা সবসময় চিন্তা করি যে আমরা যখন স্বামী স্ত্রী যখন আবদ্ধ হই, ঠিক আছে, আমরা যখন কবুল করে ঠিক আছে সংসারে নিয়ে আসি, একটা নারী কিন্তু একটা সংসারকে সুন্দর করতে পারে। কিন্তু একটা নারী যেহেতু সংসারটা সুন্দর করতে পারে, আবার একটা নারী কিন্তু ধ্বংসের মূল্য, একটা নারী কিন্তু ধ্বংস করতে পারে। তো এই জিনিসগুলোর থেকে কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে দেবো। আমাদের লোভ লালসা, যেরকম কিছু কিছু বাপ বাপ মা গার্জিয়ান আছে, তাদের লোভের কারণে আজকে সংসারগুলো ভেঙে যাচ্ছে। কেননা আমার একটা মেয়ে যদি আমি যদি পরের ঘরে দেই, ঠিক আছে, ওই ঘরটাই তার, এটা বুঝতে হবে। আর আমি যদি কুপরামর্শ দিই তাহলে কিন্তু এই ঘরটা কিন্তু টিকবে না। আর আমি যদি ওই 3 লক্ষ টাকা কাবিন দিছে, কাবিনের লোভ যদি আমি করি তাহলে কিন্তু ঘর টিকবে না, টাকার লোভ হয়ে যাবে। তো এই জিনিসটাই কিন্তু অহরহ হচ্ছে, যে কাবিনটা নিয়ে, ঠিক আছে। এই জন্য বলছি যে আমরা যখন বিয়ে করব, ঠিক আছে, আমরা আমরা আমার বউ আমি সর্বোচ্চ আমি সাজায় নিয়ে আসবো। কাবিনের ক্ষেত্রে আমরা টাকার দিকে আমরা যাব না। আমি মনে করবো বাংলাদেশের আইনে, ঠিক আছে, এখন বর্তমানে, ঠিক আছে, আমি মনে করি যে কাবিনের ক্ষেত্রে, ঠিক আছে, আস্তে আস্তে কাবিনটা এই টাকাটা যাতে উঠে যায়। কেননা এই টাকা নিয়ে কিন্তু আজকে আর সংসার ভাঙতেছে। এই টাকা নিয়ে কিন্তু আজকে মনে করেন এই তালাক তালাক হচ্ছে বেশিরভাগ। দেখেন, নারী নির্যাতন হলে এটা কিন্তু মামলা আছে। আচ্ছা, পুরুষ নির্যাতন হলে কিন্তু এটা কিন্তু মামলা নেই। কেন? এই আইনটা যদি আমরা যদি করতে যাই, ঠিক আছে, তাহলে মনে করেন নারী নির্যাতন কমে যাবে, পুরুষ নির্যাতন আরও কমে যাবে। কেননা আমি সবসময় ভাই আপনাদেরকে বলি, আমি সবসময় বলি যে আপনারা একটু দেখে শুনে যেখানে মেয়ে বিয়ে দেন আর ছেলে বিয়ে করান, ছেলে বিয়ে করাইলে ছেলের বাবা কি করছে ওইটা দেখবেন। ওটা ওইটা আপনি ফলো করবেন যে তার বাবা কি করছে। মেয়ে বিয়ে দিবেন ভালো কথা, ছেলের বাবা কি করছে। আর যদি ছেলে বিয়ে করান তার তার মা কি করছে, তার মায় কি করছে, পিছনে তার ব্যাকগ্রাউন্ড কি আছে, তার কয়টা সংসার আছিল, কয়টা বিয়ে করছে, তার কত নম্বর সংসার এটা, তার চরিত্র কি, তার ফ্যামিলি চরিত্র কি, তার দাদির চরিত্র কি, নানির চরিত্র কি, এই জিনিসগুলো আপনারা আমলে আনবেন। কেন আমলে আনবেন? এই জিনিসগুলো যদি আপনারা আমলে আনতে পারেন তাইলে মনে করেন
দেখে শুনে আগে আমরা মুরব্বীদের কাছ থেকে শুনতাম, ঠিক আছে, গোষ্ঠী দেখে বিয়ে করাইতো, জাত দেখে বিয়ে করাইতো। আমার দাদা দাদি তারা আমাদেরকে বলছে, আমার বাবা বলছে যে গোষ্ঠী দেখে জাত দেখে বিয়ে করবি, ঠিক আছে, জাত দেখে বিয়ে করলে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি যেরকম ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তো জাতের মেয়ে হইলে কালো হইলে কোনো সমস্যা নেই। আর যারা সুন্দরী রূপের বাহার দেখায় তারা কিন্তু কখনোই কিন্তু সংসার করতে পারে না, তাদের রূপ নিয়েই চর্চা করে শেষ করতে পারে না। আর পরের সংসারে এসে শাশুড়িরে মা হিসাবে কখনো মেনে নিতে পারে না। আর যে মেয়ে নিয়ে মা হিসাবে মাইনে না নিতে পারে তার জীবনে বিয়েরও কোনো শেষ নাই, কলঙ্কেরও কোনো শেষ থাকবে না। তো এই জিনিসটা বললাম আপনাদেরকে, ঠিক আছে। আর আগের একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে, যদি ভাল লাগে অবশ্যই আপনারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমার তো জানেনই আমি সবসময় আমি ভিডিও করি, আমার এই গাড়ির লাইনে যে ভিডিওগুলো করি আপনারা তো দেখেন, আমার ইউটিউব চ্যানেলও দেখেন আমি নেই যে ভিডিওগুলো করি। তা এই জায়গা থেকে বাড়ি আসতে হলে আপনারা জাতের মেয়ে কালো ভালো এটা মাথায় রাখতে হবে, তার ফ্যামিলিগত মেম্বার দেখে তারপরে বিয়ে করবেন। কেননা বিয়ে সন্তানকে রশি লাগাই আপনি পস্তাবেন না, বুঝতে হবে সংসার একটা টিকি নারীর জন্য। এই নারী যদি মনে করে শাশুড়ি যদি মা হিসেবে না নিতে পারে তাহলে এই সংসার জীবনে টিকবো না। তখন তার লোভ যাবে, তার বাপ মার কথা, তার বাপ মার কান পড়া, এই বাপ মা কান পড়া দিতে দিতে দেখা গেছে মাইয়ার মাথা নষ্ট হয়ে দেখা, তখন করে করছে তুই তালাক দিলে তো কাবিনের টাকা আমার দিব 3 লাখ, এই 3 লাখ আমি লইয়া পড়বো, 2 লাখ আমি লইয়া পড়বো, 5 লাখ আমি লইয়া পড়বো, তখন কাবিনের টাকার দিকে যোগ হয়ে যায়। তখন একটা ছেলের বাধ্য হইয়া তার কাবিনের টাকা দিতে হয়। তো এই জায়গা থেকে আমরা যদি বাড়ি আসতে হয়, আপনারা আপনার মেয়ে আপনার ছেলে বিয়ে করাবেন, সাজায় নিয়ে আসবেন, আপনার মেয়ে দিয়ে বিয়ে দিবেন, সাজায় দিবেন, ঠিক আছে। নো, আপনার ছেলে বিয়ে বিয়ে করানোর সময় মায়াকে যৌতুক দিতে হবে, ঠিক আছে, কাবিন দিতে হবে, এত টাকা এত লাখ টাকা। এই জায়গা থেকে আমরা বাড়ি আসতে হবে, তাইলে আমরা মনে করবো যে এই যে মহিলাদের যেই এই এখন রানিং চলতেছে, তাদের তালাক নামাটা চলতেছে, তালাকের থেকে আমরা দেশটাকে আরেকটু ভালোর দিকে আনতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই